আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার সকাল থেকে শুরু করলাম আর একটা ভিডিও। রান্না বাড়া শেষ, মেয়েরা পড়তে বসছে। ঘরটা গুছাই ফেলি। ঘরের অবস্থা দেখেন কি অবস্থা। এক পলকে সব ঠিক করে ফেলবো। দেখেন এক তরিতে কিন্তু ঘর গুছাই ফেলছি। এখন ছোট মেয়েকে রেডি করে দিব, স্কুলে যাবে। মাথা চুলটা বাঁধে দেই। এতটুক চুল কিন্তু আসতে গেলে হাইরে জড়া লাগে। আজকে বাইরে রোদ উঠছে, আজকে অনেক কাজ আছে। বস, আমি খাবার নিয়ে আসি। তো বাটাত খাওয়াটা হলো, এখন স্কুলে যাবে। যাও মা, স্কুলে যাও। ছোট মেয়ে 9টার সময় যায়, বড় মেয়ে 10টা বাজে যাবে। আজকে মোহনা আসে নাই? আচ্ছা যাও মা, টাটা। ওয়ালাইকুম আসসালাম। তো স্কুলে পাঠাইলাম, আর যেহেতু আজকে রোদ উঠছে, এখানে চুলা আছে বাইরে, চুলাগুলা টিনগুলো সরাই দিই, চুলাগুলা শুকাক। বৃষ্টির কারণে বাইরে রান্না করা হয় না। কি অবস্থা আছে চুলার ভিতরে। একবার ধান সিদ্ধ করা হয় না, ধান সিদ্ধ করার জন্য বানাইছিলাম। এখানে একটা আম গাছ ছিল, ঝড়ে আম গাছটা পড়ে যায় আর এই জায়গাটা ভেঙে গেছে। এগুলো ঠিক করা লাগবে, যেহেতু ধানের সময় আবার গেছে। এই চুলাটা আবার নতুন করে ভাঙ্গা লাগবে, ভিতরে ব্যাং। এটা ভাঙ্গে ফেলবো, ভাঙ্গে ফেলে আবার
নতুন করেই করা লাগবে। চুলাটা শুকাক, চাল বাই করে নিয়ে আসি। তো চালগুলো ঝাড়ে নেই, থাকতে হবে। আমি কিন্তু ভালো করে ঝাড়তে পারি না। তো বাড়ির কাজ কিছুটা করে আবার চলে আসছি ভিটাত। পাতারি গুলো নাড়ে দেই, যেহেতু রোদ উঠছে এগুলো নেড়ে দেই। কুকারে নেওয়া যাবে। পাতাগুলো উল্টে উল্টে দেই, শুকিয়ে যাবে। শীত না পড়তে কিন্তু এখন শিশির পড়তেছে। যেহেতু বাগানে আসছি, মৌসুম গুলা করে নিয়ে যাই, ভর্তা বানানো যাবে। ভাবতেছি এবারে বর্ষাকাল চলে গেলে এই জায়গাটা একটা সুন্দর একটা ঘর বানাবো। গরমের সময় এসে বসে থাকা যাবে, আড্ডা মারা যাবে। ছিল কিন্তু বর্ষাতে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা আবার নতুন করে করতে হবে।
দেখেন কত বড় একটা হয়েছে, দেখছেন পাতার ভিতরে দেখাই যায় না, দেখেন কত বড়, কত বড় হয়েছে। দেখেন ভিতরে ভিতরে অনেকগুলো হয়েছে। এই সিমগুলো কিন্তু অনেক বড় হয়, সবুজ তো তাই দেখা যাচ্ছে না। বাইরে থেকে কতগুলো তুললাম, এখনো ভিতরে অনেকগুলো আছে। দেখেন কত বড় বড় হয়েছে। আর নেবো না, এই কটাই ভর্তা অনেক গানি হবে। তো এগুলো নিয়ে বাড়ি যাই, মেয়ে স্কুলে যাবে, আবার কিছু কাপড় সেলাই করা আছে, পাতাগুলো শুকাইতে থাক, পরে আবার নিয়ে যাব আইসে। তো বাসায় যাই এখন। তো বড় মেয়ে স্কুলে চলে যাচ্ছে। পানি বোতল নাও না, এই পানির বোতল নাও মা, ধরো ওই পানিটা ফেলে দিও, তাহলে যাও। ওয়ালাইকুম আসসালাম, যাও। আমি এখন কিছু কাপড় চোপড় সেলাই করবো, এই কাপড় চোপড়গুলো সেলাই করবো, ওদিকে পাতাগুলো শুকাক, তারপরে নিয়ে আসবো। ভিটার যাচ্ছি, পাতাগুলো বস্তা করে রাখা হয়েছে, নিয়ে আসি। আকাশ একবার মেঘলা করে আইছে, সকাল পর্যন্ত অনেক রোদ উঠছিল, এখন আবার মেঘলা, কখন বা বৃষ্টি হয়। তো বস্তাগুলো নিয়ে আসি। আকাশ একবার কালো হয়ে আইছে, মনে হচ্ছে মনে হয় এখনই বৃষ্টি হবে। পাতাগুলো যেহেতু শুকানো হয়েছে, বস্তা করে নিয়ে যাই। বস্তাটা বড় হয়েছে, আমার শাশুড়ি বইটা থেকে তাই নিয়ে যাই। আর যা 700 মতো 13 নেড়ি পার করে নেওয়া লাগবে। ধুয়ে করিস এই যে কাপড়গুলো সেলাই করে ফেললাম, পাতারি বস্তা নিয়ে আমি গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করবো। সকালবেলা সিমগুলো নিয়ে আসলাম, ওই যে মৌসুমিগুলা, এগুলা কি এতই মানে বড় হয়েছে,
বাতি হয়ে গেছে, এগুলা নেই নাই। চাষি কষে দাও, আমি কাটে দেই। এদিকে দেখো, আলু ভাজি করব আর এইগুলো ভর্তা বানাবো। গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আবার রাত্রের ভাত বসাবো। সিম ভর্তা করবে আর আলু ভাজি। আজকের মনে হয় সিম ভর্তা আলু ভাজি। সকালকার একটু তরকারি আছে, ওই তরকারি। বৃষ্টির কারণে রান্নাঘরের অবস্থা, কারণ পানি আসলে তো সব ভিজে যাবে। প্রাইভেটটা কেমন করে আসলো? আসার সাথে সাথে মানে হঠাৎ করে কিছু না হইতে দিদি আমার সাথে রাগ করে, হঠাৎ করে পা হোক হাত হোক যেখানে ইচ্ছে সেখানে চুমা দেওয়া শুরু করে দিবে। এই মেয়েটা এরকমই। আবার আমার প্রাইভেটে ছুটি দিলে আমি ওর জন্য থামি যতক্ষণ পর্যন্ত ওর ছুটি হবে না। আবার ওর ছুটি হইলে ওই আমার জন্য থেমে থাকে যে মাঝে ছুটি হইলে মাঝে খুশিতে আসবো। কিন্তু আমার নিজের আপন বোন ওর ছুটি হবে বাসায় দৌড় মারবে, কিন্তু আমার জন্য একটু থামে না। আর ও আমার চাচাতো বোন হয়েও আমার জন্য কত সুন্দর, মানে আমাকে বেশি ভালোবাসে আমার আপন বোনের থেকে, জানেন? বেশি ভালোবাসো? হ্যাঁ, ভালো লাগে মার্জি আপু? মারি আপু বেশি ভালো নাকি মাঝি আপু? কেন মারিয়া মারে তোমারে? না, তাহলে ওই ভালো না কেন? ভালো লাগে না। ভালো লাগে না? এখন সবার সাথে ঝগড়া লাগায়। কাটে দিল, চাষি কোচ তুমি না ভর্তা বানাই দাও। চাষির হাতের ভর্তা ভালোই লাগে। আবার আমার শাশুড়ির হাতেও ভর্তা কিন্তু সেই মজা, ঝাল লবণ বেশি করে দেবে। নাতি শিখতেছে, নাতি কি শিখাইতেছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরেকটা নাতি শিখতে এলো, আরেকটা এলো, দুটি এলো, ছোট বড় দুটি এলো আমার কাছে শিখতে। চাষির হাতের গরুর মাংসটা আমার কাছে খুব ভাল লাগে। দাদি এবার খাওয়াই আমাদের। ঠিক আছে, গরুর মাংস কতদিন রান্না করে দাওয়াত দেবা বলো তো? আবার সামনে কুরবানি আসো। আবার সামনে কুরবানিতে যদি না বাসি বাইশ থাকবেন, আর মরে গেলে? মরে গেলে অতি আলো দিয়ে আসবো, আলো বুঝছানো। ও, গোরস্থানে দিয়ে আসবেন? বৌমা খাইতে চাইছে, আমার নাতি খাইতে চাইছে। কবে খাওয়াবেন তাড়াতাড়ি বলেন, তাই কারণ কুরবানি পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ঠিক আছে, সামনে শুক্রবার আসো। ও, সামনে শুক্রবার? ঠিক আছে, আপনারাও কিন্তু শুনলেন, আমার চাচি সামনে শুক্রবার খাওয়াবে। কুরবানির পর দাদির হাতে গোস্তও খামো, কুরবানির পর দাদির ছেলের বিয়েও খামো। দাদি বিয়েটা তাড়াতাড়ি লাগাও। তোমার শাশুর পড়া শেষ হয় নাই, পড়া শেষ হোক। বিয়ে করে তো পরে পড়াশোনা করে যাইব না? না, বউ হলে, বউ ঘরে এলে পড়াশোনা হয় না। বউ ঘরের পড়াশোনা হয় না? না, হয় না। ভর্তাটা তাড়াতাড়ি বানাও। এই যে রান্না বাড়া শেষ টেস করে মেয়েদের পড়তে বসালাম। তখন মদিনায় থাকতে তিনি একদিন খবর পেলেন, শুনতে মদিনায় হামলা করেছে। মা জানো আমাদের স্কুলে নতুন স্যার আইছে, আমাদের ম্যাডাম না বলছে কি আমার আর রাফির গজল প্রতিযোগিতা হবে, পারলে পুরস্কার দিবে। বললো তো আমি কি গজলটা বলবো? তুমি এই আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজলটা তুমি তো ভালোই পারো, আর তো অনেক গজলটা পারো। তোমার যেটা ভালো লাগবে, যেটা তুমি পুরোপুরি পারো সেই গজলটা দিবা। তাও বলো একটা। তোমার ওই মনের ঘরেতে একটা গজল আছে না, ওই গজলটা তোমার মুখে সুন্দরই শোনা যায়, ওইটা বলবা। মার্জিয়াও তো অনেক সুন্দর সুন্দর গজল জানো, মার্জিয়া না? গজল নেবে না, আমাদের নেই প্রশ্ন। তো তোমার আর কার ভিতরে বলছে? আমার আর রাফি। তোমার আর রাফির ভিতরে বলছে? তাহলে কবে নিবে? কালকে। কালকে দোয়া করবেন সবাই, আমি যেন পারি। সবাই মারিয়ার জন্য দোয়া করেন, হয় যেন গজল সুন্দর করে বলতে পারে। তো এই কথা তুমি আজকে সুন্দর করে এটা মুখস্থ করো। সকালবেলা মেয়েদের পড়া দিয়ে শুরু করলাম, এখন শেষ করলাম পড়া দেখাইয়া।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।